বাংলাদেশে আগামী দিনে ৪১ সালের ভিতরে অন্তত ৫৪ লক্ষ কাজ নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কাজ আর এই দেশে থাকবে না। এআই বলেন, রোবট বলেন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন, এটাতে থাকবে না। কিন্তু একই সাথে ৫০ লক্ষ নতুন কাজ সৃষ্টি হবে। কিন্তু ওই কাজগুলো আমার এই ছেলে মেয়েগুলো কি নিতে পারবে? তারা কি ওইটার জন্য প্রস্তুত হচ্ছে? এইটি হলো তখন সেই জন্য একজন বড় প্রশ্ন আমাদের সামনে আসছে। তাহলে এখন হলো সময় আমাদের ওই অভিগম্যতার উপরে যে আলোচনা আমরা করি ওটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমার ছেলে মেয়েরা, শিক্ষক ছাত্রছাত্রীরা যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছে তারা আগামী দিনের ওই কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হয়ে আসছে কিনা এবং তার প্রতিযোগীদের সাথে সে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে কিনা। ইউনিফর্ম দেওয়া এগুলিও ঠিক আছে, ট্যাব দিবে এটাও ঠিক আছে, ওয়াইফাই চালু হবে এটাও ঠিক আছে, কিন্তু এটার সাথে সাথে সবচেয়ে বড় যেই জায়গাটা আমরা অসুবিধা দেখি সেটা হলো শিক্ষকদের মান উন্নয়ন কিভাবে হবে। যেই শিক্ষকরা আছে ওই শিক্ষকরা কি আমার ওই আগামী দিনের কর্মক্ষেত্রের জন্য এই মানুষকে তৈরি করার জন্য ওনারা কি প্রস্তুত? আমি তো ওই জায়গাটাতে এখন পর্যন্ত কোনো মনোযোগ দেখি না। আপনি যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, এটার উপর কাজ আছে আমাদের, এবং সেখানে আপনি যদি যেয়ে দেখেন ওই শিক্ষকদের দেখে মনে হবে ওনাদের ওই যে যন্ত্রপাতিগুলো আছে তার চেয়ে বেশি ওনাদের মরচে পড়ে গেছে। মানুষের যে মরচে পড়ে এটা ওই শিক্ষকদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং এইটাই হলো ওই পরিস্থিতি। এখন এগুলি খুবই সংবেদনশীল বিষয়। সংবেদনশীল বিষয় এই জন্য কিছু হলে পরে আপনি সাথে সাথে রাস্তা আটকায় দিবে, আন্দোলন সংগ্রাম হবে। কারণ সংস্কার যখন হয়, যারা হেরে যায় বা যাদের ক্ষতি হয় তারা যতখানি সোচ্চার হয়ে আসে, যারা এটাতে জিতবে তারা তো কথা বলে না। সেহেতু আমি ওনার পক্ষে দাঁড়িয়ে এইটা বলবো, নাগরিকরা যদি পক্ষে না দাঁড়ায় তাহলে ওনার পক্ষে এই কাজ একা করা সম্ভব না। আমরা নির্বাচন করে পাঠিয়ে দিব আর মনে করব ওনারা দেবদূতের মতো সব করে দিবেন, এটা হবে না। নাগরিকদের প্রতি মুহূর্তে জবাবদিহিতা চাইতে হবে, স্বচ্ছতা দিতে হবে, একই সাথে দায়িত্বও নিতে হবে।